তো বন্ধুরা, আই হোপ অল আর গুড। তো ফাইনালি বিজয় দেবরকন্ডার নেক্সট মুভি কিংডমের ট্রেলার এসে গেছে, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আর তার সাথে এটাও বলবো যে সত্যি কি কামব্যাক হতে চলেছে। তো বিজয় দেবরকন্ডা যদি আমি পুরোনো কিছু লাইন আপ দেখি, তেমন হচ্ছে অর্জুন রেড্ডি এসেছিল 2017-তে, এটা একটা কিন্তু সুপার হিট মুভি ছিল। তারপর 2018-তে আসলো মহানাতি, আর তারপরে গীতা গোবিন্দম। এগুলো কিন্তু সবকটাই সুপার হিট মুভি ছিল। বাট 2022-এ যখন লাইগার আসলো, যেটার একটা বিশাল হাইপ ক্রিয়েট করা হয়েছিল, প্যান ইন্ডিয়া লেভেল রিলিজ করা হয়েছিল, বাট মানে উইক স্ক্রিপ্টের জন্য কিন্তু এটা একটা ফুললি ডিজাস্টার মুভি হিসাবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, এটা সবাই জানি আমরা। তারপরে 2024 মানে লাস্ট ইয়ার এসেছিল ফ্যামিলি স্টার মৃণাল ঠাকুরের সাথে, যেটা তো কন্টেন্ট হিসাবে আমার তো ভালো লেগেছে, বাট বক্স অফিসে সেরকম কিছু সাফল্য পায়নি। বলে এই না যে বিজয় দেবরকন্ডা একটা খারাপ অ্যাক্টার, হি ইজ আ ভেরি গুড অ্যান্ড ডেডিকেটেড অ্যাক্টার, কিন্তু ওর একটা অ্যাটিটিউড আর রং স্ক্রিপ্ট সিলেকশন কিন্তু ওটা অন্যতম কারণ ওর ডাউনফলের। এবার যদি মুভিটা নিয়ে কথা বলি, তাহলে মুভিটা ডিরেক্ট করছে গৌতম তিন্নানুরি, যার প্রিভিয়াস মুভি হচ্ছে জার্সি, যেটা নানিকে নিয়ে করেছিল, আর পরে ওটা হিন্দিও রিলিজ করা হয়েছিল, যেটাকে শাহিদ কাপুর করেছিল। তো ওটা একটা বক্স অফিস সুপারহিট মুভি ছিল। দেখো, অনিরুদ্ধ মিউজিক দিচ্ছে, তো বিজিএম বা মিউজিক নিয়ে আমার কোনো কমপ্লেন হবে না আশা করছি মুভি থেকে। বাট স্ক্রিপ্ট যদি ঠিকঠাক হয় তাহলে মুভি কাজ করবে। মুভির ভিএফএক্স নিয়ে যদি কথা বলি, তাহলে যেখানে যেখানে যতটা দরকার সেখানে কিন্তু পুরোপুরি ওটা রিফ্লেক্ট হচ্ছে। আমার তো ভিএফএক্স কোথাও ডাল লাগছে না। এবার যদি আমি স্টোরি নিয়ে প্রেডিকশন করি, তাহলে ট্রেলারের প্রথমে দেখানো হচ্ছে যে বিজয় মানে সুরি একজন হাই কমান্ড অফিসার, আর তাকে বলা হচ্ছে যে আন্ডার কভার স্পাই হওয়ার জন্য একটা ইমার্জেন্সি অপারেশনে তাকে পাঠানো হবে। আর তাকে এটাও বলা হচ্ছে যে এর জন্য তার মা বাবা, গ্রাম ঘর সবাইকে ছেড়ে দিতে হবে, আর নিজের আইডেন্টিটি লুকিয়ে তাকে ওই গ্যাংটার সাথে মিশে যেতে হবে। এবার দেখানো হচ্ছে গ্যাংয়ের যে লিডার থাকে তার নাম হচ্ছে শিবা, যে কিন্তু বিজয়ের ভাই থাকে। এখানে সুরি আর শিবা দুজনে কিভাবে শত্রু হয়ে গেল ভাই থেকে, সেটা দেখানো হচ্ছে। কারণ একটা জায়গাতে ফ্ল্যাশব্যাকে সিন দেখাচ্ছে, তার সাথে সাথে কিন্তু বিজয় আর শিবার অ্যাকশনও দেখানো হচ্ছে। সালারের বার্দা দেবার মতো যে মানে বন্ধু থেকে কিভাবে কাট্টার দুশ্মন হয়ে গেল, ওরকম টাইপেরই একটা কিছু এলিমেন্ট দেখানো হয়েছে। আর মুভির হিরোইন ভাগ্যশ্রী কিন্তু এখানে বিজয়কে বলছে, তার ভাইয়ের ব্যাপারে কোনো খারাপ কথা বলছে, কিন্তু সেখানে কিন্তু বিজয় দেবরকোন্ডা রেগে যাচ্ছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তার ভাইয়ের সাথে কানেকশনটা কিন্তু অনেকটাই ডিপ। তোমরা যদি এই সিনটাকে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে এখানে একটা বোম ডিসপোজাল লেখা আছে। মানে কি, কোথাও একটা বোম প্ল্যানিং করে রেখেছে তার ভাই শিবা, আর যেটা বিজয় গেছে ওটাকে ডিসপোজ করার জন্য। এরপরে এক সিনে কিন্তু বিজয়কে শ্রীলঙ্কান আর্মির বেস ক্যাম্পে যেতে দেখা যাচ্ছে। সো এটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া ছাড়া শ্রীলঙ্কারও রেফারেন্স দেখানো হবে মুভিটাতে। আর এদিকে রুরাল বেল্টেও কিন্তু একটা লিডার আছে, যাকে আমরা আগে কেজিএফও দেখেছি। তো ভাই, ওভারঅল যদি আমি ট্রেলারটাকে নিয়ে কথা বলি, তাহলে বিজয় দেবরকোন্ডাকে যেই যেই ফ্রেমে দেখানো হয়েছে, ফাইট সিকোয়েন্স অল আর গুড, বাট দ্য স্টোরি ইজ কোয়াইট সিমিলার। বাকি তোমরা বলো কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা। ইনিশিয়ালি 4th জুলাই রিলিজ হওয়ার কথা ছিল, বাট মুভিটা পিছিয়ে গিয়ে এখন 31st জুলাই রিলিজ ডেট দেওয়া হয়েছে। মানে 5 দিন আগে ট্রেলার দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেকটা লেট করে ফেলেছে। অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে ট্রেলার দেওয়া উচিত যে কোনো মুভির। তো বন্ধুরা, কিংডমের ট্রেলার নিয়ে এটাই বলার ছিল। আপনার যদি ভিডিওটা কোথাও ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর যদি এই টাইপের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।